আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। সকালের নাস্তায় বা ভাতের সাথে খাবার জন্য সিদ্ধ ডিমের ঝুরি ভাজি তৈরি করে দেখাবো। এভাবে কেউ খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। এজন্য আমি এখানে 4টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি। এবার গ্রেটারের বড় অংশটা দিয়ে এইভাবে করে গ্রেট করে নেব। সবগুলো ডিমকে আমি গ্রেট করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 2টি টমেটোকেও গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে হালকা করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দেব মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর গ্রেট করে রাখা টমেটোগুলোকে। এবার মশলা আর টমেটোগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এরকম মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে। দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এখন গ্রেট করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 3টি কাঁচামরিচকে এভাবে ফালি করে দিয়েছি, ছোট ছোট কুচি কুচি করে। দিয়ে দেব 1 মুঠের মতো মোজেরেলা চিজ। হাতের কাছে চিজটা না থাকলে বাদ দিতে পারেন। চিজটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। এখন চিজটাকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিজটা না গলে। নামানোর আগে দিয়ে দেব 1 চা চামচ বাটার। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন চুলাটাকে বন্ধ করে দেব। এটা গরম গরম রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাইলে এইভাবে ভাতের সাথেও খেতে পারেন। কেউ যদি এই রেসিপিটি তৈরি করে না থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।